মুরগির গিলে মেটে হাড়বিট। এই দেখুন বন্ধুরা, যে আটাটা আমি মেখে নিয়েছি সুন্দর করে। যে খুবই সুন্দর হয়েছে, ভালো হচ্ছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনের বিলাসপুরে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন নিয়ে এসেছি গিলে মেটে আর হচ্ছে হার্টবিট মুরগির। এগুলো হচ্ছে পোলট্রি মুরগির গিলে মেটে হার্টবিট। আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকবে রুটি। রুটি দিয়ে এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, তার জন্য রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। রুটির সাথে খেতে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এগুলো কেটে পরিষ্কার করে নেব। এবার গিলে মেটেগুলো কেটে পরিষ্কার করে নেব। এই যে হার্টবিটগুলো আমি কেটে পুরো চিড়ে নিচ্ছি। এর মধ্যে যে জমাট বাঁধা রক্ত থাকে তার জন্য। বন্ধুরা, আমি কিছু মশলা বেটে নেব। জিরে, আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। বেটে নেব। আমি লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেব। আমি এই সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। এর সঙ্গে কিন্তু আমি আর কোনো মশলা দেব না। আমি সব মশলা কিন্তু কষিয়ে নেব। শুধু এটাই আমি মাখিয়ে রাখবো, তাহলে ভালো লাগবে খেতে। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। অনেকে আছে এর মধ্যে কিন্তু আলু দেয় না, কিন্তু আমি আলু দিচ্ছি, কারণ আলুটা আমরা ভালো খাই। লবণ, হলুদ গুঁড়ো। এই যে আলুগুলো আমি ভেজে নিয়েছি, যে আলুর গাগুলো দেখুন ফুলে ফুলে উঠেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তখন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজটা একটু ভেজে নেব আমি, বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। এই যে পেঁয়াজটা মিডিয়ামে যখন ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি জিরে বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনাদের মতো করে দেবেন বুঝে, আমি আমার মতো দিয়েছি।
লবণ, হলুদ গুঁড়ো, সামান্য জল। এবারে সব কিছু আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা গিলে মেটে আর হাঁসটা, ভেজে রাখা আলু, সব কিছু মশলার সঙ্গে কিন্তু সুন্দর মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা 5 মিনিট ধরে আমি সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। দিয়ে দেবো মশলার যে জলটা ছিল আমি সেই জলটাই দিচ্ছি। বন্ধুরা এবার আমি আটাটা মেখে নেব। গামলা নিয়েছি আমি, তার মধ্যে জল দিয়ে দেবো, লবণ। এবার আমি দিয়ে দেবো আটা। যেভাবে নিয়েছি এবার আমি অল্প অল্প আটা দেবো আর মেখে নেব ভালো করে ডোটা। এই দেখুন বন্ধুরা যে আটাটা আমি মেখে নিয়েছি সুন্দর করে, যে এরকম একটু নরম নরম করে। এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। বন্ধুরা এবার আমি রুটি করে নেব। রুটি করার জন্য আমি লেচিগুলো কেটে নেব। আমি আমার মতো করে লেচিগুলো কেটে নিচ্ছি। এই যে লেচি আমি কেটে নিয়েছি সব। এবার রুটিগুলো বেলে নেবো। ওদিকে একটা উনুনে মাটির তাওয়া বসিয়ে দিয়েছি আমি। এই যে রুটিটা আমি ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, তাহলে পুড়ে যাবে না নিচ থেকে। এরকম
বন্ধুরা রুটি বানানোর সব থেকে আটাটা যদি মাখা ভালো হয় আর আটাটা মেখে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলে রুটিটা ভালো হবে। অস্মি আর আমি খাবারটা তুলে নিচ্ছি। অস্মিতার আমি খেতে বসে গেছি, ওরা মাংসটা তুলে নি। এই যে অস্মিতা গরম গরম রুটি, ফুলকা ফুলকা লুচির মতো দেখতে। খুব গরম বাবা। আমরা তো বিকেল বেলাও খেতে পারবো, তাই যদি রাতে মাংস থাকে। বন্ধুরা খুবই ভালো লাগছে। এটা তুমি কি দিয়েছো? তেলা কি রান্না হয়েছে? এটা গিলে মেটে হাড়। হাট কিন্তু সব জানো, খুবই সুন্দর হয়েছে। ভালো হচ্ছে। এই দেখো আমার রুটিটাও সুন্দর হয়েছে, এটা খুবই ভালো লাগছে। নিবা এটা গরম। বন্ধুরা খুবই দারুণ হয়েছে। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।